চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শ্রমিকরা। বন্দর ভবনের প্রতিটি ফটকে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা বলেন, আধুনিক যন্ত্রপাতি সম্মিলিত টার্মিনালটি ভালোভাবেই চলছে, তারপরও এর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা মেনে নেওয়া হবে না। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে শনিবার সকাল 10টায় বন্দর বয়েজ স্কুলের সামনে শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, দেশি বিদেশি কোনো কিছু বুঝি না। নিজস্ব টাকায় নির্মিত কোনো স্থাপনা সেটা সাইফ পাওয়ার টাকার হাতেও যাবে না, সেটা কোনো বিদেশিদের হাতেও যাবে না। যদি আমরা বিদেশির হাতে দেই তাহলে এইখানকার যে আমাদের যে পাইরেসি আছে, দেশের যে পাইরেসি, সেটা থাকলো না। 9 মিটার ড্রাফটের জায়গায় 18 মিটার ড্রাফট, তারপরে আমাদের যে যানজট, সেই যানজটের যে সমস্যা, সেটা কখনো কোনো বিদেশি এসে এই সমস্যার সমাধান করতে পারবে না। সমাবেশে বক্তারা বলেন, বন্দরের সক্ষমতা রয়েছে দেশীয় ব্যবস্থাপনাতেই। বিদেশি অপারেটর আনা হলে লাভ বিদেশে যাবে, ক্ষতিগ্রস্ত হবে দেশ। ষড়যন্ত্র করছেন এনসিটিকে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, যেটা দুবাই ভিত্তিক একটি অপারেটরকে দেওয়ার ষড়যন্ত্র করছেন। শ্রমিক নেতাদের অভিযোগ, আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণ থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে চট্টগ্রাম বন্দরকে বিদেশি বহুজাতিক কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। কোনো অবস্থাতেই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে চট্টগ্রাম বন্দরের সিসিটি এনসিটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা আমরা বিদেশিদের হাতে তুলে দিতে কোনো অবস্থাতেই আমরা দিব না। প্রতিদিন হাজার হাজার কন্টেইনার হ্যান্ডেল হয় চট্টগ্রাম বন্দরে, আর তা সফলভাবে সম্পন্ন করেন দেশীয় অপারেটররাই। আন্দোলনকারীদের প্রশ্ন, তাহলে বিদেশি অপারেটরের প্রয়োজন কেন? তাহসিন তারিন, মোহনা সংবাদ।